B2B লিড জেনারেশনের জন্য অথবা মার্কেটপ্লেসের বাইরে প্রসপেক্টের লিস্ট বিল্ডিং করার জন্য সবচাইতে চমৎকার একটা টুলস হচ্ছে ContactOut। ContactOut এর মধ্যে প্রায় 300 মিলিয়ন প্রফেশনালদের ডেটাবেস বা কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন অথবা আপনি যদি একজন এজেন্সি ওনার হন, আপনি কিন্তু খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত প্রসপেক্ট অথবা আপনার ক্লায়েন্টকে কিন্তু খুঁজে বের করতে পারবেন লিঙ্কডইন থেকে। আর এই লিঙ্কডইন থেকেই লিঙ্কডইনের সেলস নেভিগেটর ছাড়াই কিভাবে ContactOut-এর মাধ্যমে আপনি খুব সহজেই খুবই প্রিসাইজ একটি আপনার কাস্টমার প্রসপেক্ট কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। ContactOut এই টুলসটার মাধ্যমে তাদের যে ক্রোম এক্সটেনশন রয়েছে সেই ক্রোম এক্সটেনশন ব্যবহার করে আপনি আপনার ব্রাউজার থেকে লিড জেনারেশন করতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ContactOut যে লিডগুলো আপনাকে ফাইন্ড আউট করে দিবে সেই লিডগুলো ভেরিফাই করা, তো আলাদাভাবে আপনাকে ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন নেই। মার্কেটপ্লেসের বাইরে আমরা জানি লিঙ্কডইন সবচেয়ে এখন জনপ্রিয় মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট হান্ট করার জন্য বা কাঙ্ক্ষিত টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য ContactOut এই টুলসটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার লেজার টার্গেটেড আপনি যে নিশ নিয়ে কাজ করছেন, আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন সেই ক্যাটাগরিতে আপনি কিভাবে খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত প্রসপেক্ট খুঁজে বের করতে পারবেন সেই বিষয়টা থেকে আপনাকে হেল্প করবে ContactOut। তো চলুন ইনডেপথ রিভিউটা দেখে আসি কিভাবে ContactOut টুলসটা কাজে লাগিয়ে আপনি আপনার এই মার্কেটিং স্কিলগুলো আরও সহজ করে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ContactOut বলছে তাদের কাছে প্রায় 300 মিলিয়ন প্রফেশনালের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনি তাদের কাছ থেকে খুব সহজেই ফাইন্ড আউট করে ফেলতে পারবেন ContactOut থেকে। সো ContactOut টুলসটা কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তো প্রথমে আমরা যদি ContactOut-এর একটু ইউজার দেখি, মান্থলি ইউজার দেখি, তাহলে আমরা বুঝতে পারবো ContactOut টুলসটার পপুলারিটি কিরকম। তো দেখেন মান্থলি প্রায় ট্রাফিক রয়েছে 800K প্লাস, মানে 8 লাখ প্লাস ট্রাফিক। তো এটা ইউজার না, সো আমি অনেক সময় বলি ইউজার। তো 8 লাখ প্লাস ট্রাফিক মানে হচ্ছে কিন্তু সবগুলো কিন্তু ইউজার না, এর ভিতরে ওদের পেইড কাস্টমার অনেক রয়েছে, ঠিক আছে। সো 8 লাখ প্লাস ট্রাফিক মানেই বুঝতেই পারছেন এটা কত জনপ্রিয় একটা টুল। আর এদের যে এক্সটেনশনটা রয়েছে সেই এক্সটেনশনটা যদি আমরা একটু দেখি, এক্সটেনশনটা প্রায় 2 লাখ অ্যাক্টিভ ইনস্টল রয়েছে। হ্যাঁ, এক্সটেনশনটার কাজ কি একটু পরে আসছি। তো আমরা ওয়েবসাইটের লিঙ্ক এবং এক্সটেনশন দুইটাই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দুইটাই অ্যাক্টিভ বা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো এবার আসেন ContactOut টুলসের প্রাইসিংটা আমরা একটু যদি দেখি। এখানে ওরা বলছে ওদের প্ল্যান রয়েছে দুইটা, একটা হচ্ছে সেলস, একটা হচ্ছে রিক্রুটার। আর ফ্রিটা তো ফ্রিটা আমরা সবাই অ্যাক্টিভ করে নিব, 40টা ইমেল ফাইন্ড আউট করতে পারবো ফ্রিটা দিয়ে প্রতি মাসে। সো ফ্রিটাও একবারে খারাপ না নতুন বা নিউবি হিসেবে। তো এখানে যেটা রয়েছে দেখেন, সেলস যেটা রয়েছে, সেলস এবং রিক্রুটার এই যে দুইটা প্ল্যান রয়েছে, প্ল্যানের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে 6000 ইমেল পার ইয়ার পাবেন আপনি হচ্ছে সেলস এই প্ল্যানটা যদি আপনি বাই করেন, অর্থাৎ মাত্র $80 মান্থলি খরচ করেন, তাহলে 6000 ইমেল পর্যন্ত আপনি পাবেন, অর্থাৎ পার মান্থ 500 প্লাস ইমেল আপনি এখান থেকে পাবেন। হ্যাঁ, এবং 600 ফোন নাম্বার পাবেন। হ্যাঁ, ফোন নাম্বার সংখ্যাটা একটু কম। আর রিক্রুটার প্ল্যানটা যদি নেন তো সেক্ষেত্রে আপনি দেখেন 12,000 ইমেল পাবেন ইয়ারলি, অর্থাৎ পার মান্থ প্রায় 1000 ইমেল আপনি পাবেন, এবং 600 ফোন নাম্বার, মানে প্রতি মাসে 50টা ফোন নাম্বার আপনি কিন্তু পাবেন। এবং গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেশন, সেলস ক্যাম্পেইন রেডি করা, এআই আপনার হচ্ছে গিয়ে ইমেল রাইট করা, অনেক অনেক ফিচারে ভরপুর হচ্ছে এই টুলসটা। তো আসেন আমরা টুলসের প্রাইসিং এবং ফিচারগুলো নিয়ে কথা বলে ফেলেছি, এখন আমরা এক্সটেনশনটা ইনস্টল করে নিব এবং টুলসটা কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আমরা আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা লিঙ্কডইন অ্যাকাউন্টে রয়েছি। এই টুলসটার মেন কাজই হচ্ছে লিঙ্কডইন থেকে আপনার প্রসপেক্ট খুঁজে বের করে দেওয়ার জন্য আপনাকে হেল্প করা। তো আপনি দেখেন এখানে আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আমি ওপেন করে রেখেছি। আমি যদি এখানে যদি এদের যে এক্সটেনশনটা রয়েছে, এক্সটেনশনটা যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন এ কিন্তু যে কোনো লিঙ্কডইন প্রোফাইলে আপনি থাকার পরে ওদের এক্সটেনশনে ক্লিক করা মাত্রই কিন্তু সে কি করবে আপনার জন্য ওদের যে কাঙ্ক্ষিত মানে যেই ব্যক্তির ইমেল আপনি চাচ্ছেন, হ্যাঁ, অর্থাৎ যে ব্যক্তির লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনি ওপেন করবেন এবং এই ContactOut টুলসটা ক্লিক করবেন, সে কিন্তু সেই ব্যক্তির ইমেল এবং ফোন নাম্বার সে কিন্তু আপনার জন্য কিন্তু কি করবে খুঁজে বের করে এনে দিবে, ঠিক আছে। তো এখানে যদি আমি ফাইন্ড ইমেলে যদি ক্লিক করি তাহলে কিন্তু সে আমাকে আমার যে ইমেলটা রয়েছে ইমেলটা রিভিল করবে, এবং ফাইন্ড ফোন নাম্বারে যদি ক্লিক করি তাহলে আমার যে ফোন নাম্বার এই অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েট করা রয়েছে সেটা কিন্তু এখানে সে বের করে দিবে। তো বাই দ্য ওয়ে যারা যারা এখনো আমাকে লিঙ্কডইনে ফলো করেননি, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা লিঙ্কডইনে কিন্তু আমাকে কানেক্ট করে রাখবেন। আমি কিন্তু খুব রিসেন্টলি কিন্তু সবগুলো প্ল্যাটফর্মে কিন্তু ভিডিও এবং কন্টেন্ট কিন্তু আমার আসা শুরু হবে। তো আমরা ধরা যাক আমরা যে কোনো ইমেল কিভাবে আমরা খুঁজে বের করতে পারবো এই ContactOut টুলসটার মাধ্যমে। এটা তো জাস্ট এক্সটেনশনের ব্যবহার দেখালাম। হ্যাঁ, তো এখানে দেখেন দুইভাবে আপনি কি করতে পারেন, এখান থেকে ইমেল ফাইন্ড আউট করতে পারেন বা আপনার কাঙ্ক্ষিত প্রসপেক্ট ফাইন্ড আউট করে ফেলতে পারেন। তো আপনি যেই প্রফেশনাল লোক এখানে খুঁজেন না কেন, ধরা যাক এখানে নেম দিয়ে আপনি সার্চ করতে পারবেন, অর্থাৎ আপনি কোনো ব্যক্তির নাম লিখে এখানে সার্চ করলে কিন্তু সেই ব্যক্তিটাকে আপনি পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। এর পরবর্তীতে আপনি এখানে কারো জব টাইটেল লিখে সার্চ করলে কিন্তু আপনি এখান থেকে সেই জব টাইটেলের যত ব্যক্তি রয়েছে তাদেরকে আপনি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ধরলাম, আমি এখান থেকে এক্সাম্পল স্বরূপ ধরলাম ডিজিটাল মার্কেটিং এর সাথে যারা রয়েছে, ডিজিটাল মার্কেটিং এর সাথে যারা যারা সম্পৃক্ত রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড না, আমি এখান থেকে শুধুমাত্র কান্ট্রি এখানে দিয়ে দিব হচ্ছে আমি
এই যে এখানে কান্ট্রিটা আপনি যে কান্ট্রি চান, ইন্ডিয়া, হ্যাঁ, ইউনাইটেড কিংডম, হ্যাঁ, ইন্দোনেশিয়া, চায়না, যে কোনো কান্ট্রি আপনি চাইলে এখান থেকে কিন্তু তাদেরকে ফাইন্ড আউট করতে পারেন। তো আমি এখান থেকে ধরলাম ইউনাইটেড স্টেটে যারা যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা সাথে ইনভলভ রয়েছে বা যারা ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেদের দাবি করছে বা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যারা রয়েছে, যাদের যাদের জব টাইটেল রয়েছে ডিজিটাল মার্কেটার, সরি আমি এখানে মার্কেটিং লিখছি, এখানে মার্কেটার লিখলে ভালো হতো, বা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট যেটা, সেটা লিখলে হয়তো বেটার হতো। কন্ট্যাক্ট আউট কি করবে, এই যে আমি জব টাইটেলটা লিখে সার্চ করলাম এবং এই যে কান্ট্রি কোডটা লিখে সার্চ করলাম, সে কি করলো দেখেন, আমার জন্য শুধুমাত্র ইউএসএতে 1,94,900 প্রোফাইল পেল, মানে 1,94,000, এখানে কি বলবো আমি, এটা লিড আপনি ধরতে পারেন, ঠিক আছে। এই দেখেন প্রত্যেকটা ব্যক্তির ফোন নাম্বার, প্রত্যেকটা ব্যক্তির ইমেল অ্যাড্রেস, প্রত্যেকটা ব্যক্তির ফোন নাম্বার এখানে কিন্তু চলে এসেছে। আমি জাস্ট ভিউ ইমেলে ক্লিক করলে কিন্তু এই যে দেখেন ডিরেক্টর, হ্যাঁ, কোথাও না কোথাও ডিজিটাল মার্কেটিং শব্দটা লেখা আছে, যে কারণেই আমার এই 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 বিষয়টা আমার সামনে এসেছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজিস, হ্যাঁ, ওকে, এসইও স্পেশালিস্ট, এই যে ডিজিটাল মার্কেটিং, এই কথাটার কারণেই কিন্তু এই প্রোফাইলগুলো কিন্তু আমার সামনে আসছে, অর্থাৎ এই প্রত্যেকটা প্রোফাইলে কোথাও না কোথাও ডিজিটাল মার্কেটিং শব্দটা উল্লেখ রয়েছে। এখন যদি আমি এই ব্যক্তির ইমেলটাকে আমি খুঁজে বের করতে চাই, সে দেখেন মেডিসন, হ্যাঁ, ইউনাইটেড স্টেটে রয়েছে, এখন ভিউ ইমেলে ক্লিক করলেই আমার একটা ক্রেডিট কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে চলে গেল এবং তার ইমেলটা কিন্তু আমার সামনে কিন্তু রিভিল হয়ে গেল। ঠিক একইভাবে ফাইন ফোন নাম্বারে যদি আমি ক্লিক করি তাহলে আরেকটা ক্রেডিট আমার চলে গেল, ওই যে 600 ফোন নাম্বার আমি পাবো, হ্যাঁ, এর ভিতরে কিন্তু একটা ফোন নাম্বার কিন্তু আমার মাঝে রিভিল হয়ে গেল। এখন এটা আমি কপি করে আমার যেই শিট রয়েছে সেই শিটে আমি মেনটেন করে রাখতে পারি। হ্যাঁ, একইভাবে আমি এই ব্যক্তিটাকে যদি লিঙ্কডইনে খুঁজে বের করতে চাই, হ্যাঁ, আমি জাস্ট কি করব, লিঙ্কডইনে গিয়ে আমি কি করলাম, এই ব্যক্তির নামটা লিখে সার্চ করলাম, সার্চ করে কিন্তু আমি এখান থেকে এক্সটেনশনের মাধ্যমেও কিন্তু আমি কি করতে পারি, তাকে খুঁজে বের করতে পারি। এই যে দেখেন এই যে এই ব্যক্তিটাকে প্রায় 85,000 তার ফলোয়ার রয়েছে, হ্যাঁ, ম্যাডিসন ইউনাইটেড স্টেটে সে থাকে এবং সে কিন্তু একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। তার প্রোফাইলটা ওপেন করে আমি জাস্ট এই যে কন্ট্যাক্ট আউটের যে এক্সটেনশনটা রয়েছে এটা ক্লিক করলেও কিন্তু আমি কি পেয়ে যাবো, তার ইমেল এবং কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু আমি এখান থেকেও পেয়ে যাবো, অর্থাৎ দুইভাবেই আপনি পেতে পারেন। তবে সবচাইতে বেশি হচ্ছে আপনি তো র্যান্ডমলি কোনো ব্যক্তির অ্যাকাউন্ট খুলে আপনি মাঝে মাঝে হয়তো তার ইমেলটা আপনি ফাইন্ড আউট করতে পারেন, কিন্তু কন্ট্যাক্ট আউটের যে সার্চ ফিচারটা রয়েছে সেটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই সার্চ ফিচার দিয়ে কিন্তু আপনি কি করবেন, তার যে পার্সনকে আপনি খুঁজে বের করার চেষ্টা করতে চাচ্ছেন সেই পার্সনের কিন্তু আপনি ইমেলটা ফাইন্ড আউট করতে পারেন। তো এই যে দেখেন তার যে প্রোফাইলটা রয়েছে, প্রোফাইলের ভিতরে আমরা কিন্তু যে দুইটা ইমেল পেয়েছিলাম, এই দেখেন ইমেল এবং ফোন নাম্বার, এই যে দেখেন এটা ভেরিফাইড না, এটা ভেরিফাইড না, এই জন্য বলছে এটা মেবি একটা বিজনেস ইমেল। বিজনেস ইমেলগুলো এটা সচরাচর আনভেরিফাইড দেখায়, হ্যাঁ। সো এই কারণে এটা ডাটা এনরিচমেন্ট হয়ে গিয়েছে, এখানে শুধুমাত্র ভেরিফাইড ইমেলটাই দেখাচ্ছে, অর্থাৎ তার যে পার্সোনাল ইমেল যেটা রয়েছে সেটা দেখাচ্ছে। আবার এই জায়গায় কিন্তু আমরা বিজনেস ইমেলটা পেলাম, এই যে এই পার্সনের যে বিজনেস ইমেলটা রয়েছে সেই পার্সনটা বিজনেস ইমেলটা কিন্তু আমরা এখানে দেখছিলাম। যাই হোক, এটাও পার্সোনাল ইমেল, এটা চলে গিয়েছে বিজনেস ইমেলটা, যেটা ভেরিফাইড না সেটা এখানে দেখাবে না। তাহলে আমরা কি জানলাম, আমরা যে কোনো ব্যক্তির জব টাইটেল হিসেবে যে কোনো ব্যক্তির নাম দিয়ে যে কোনো ব্যক্তির নাম দিয়ে সার্চ দিতে পারবো, জব টাইটেল দিয়ে সার্চ দিতে পারবো, রিলেভেন্ট জব টাইটেল দিয়ে সার্চ দিতে পারবো, সিনিয়রিটি, ডিপার্টমেন্ট, স্কিল, হ্যাঁ, রোল, এরপর হচ্ছে আপনি লোকেশন, হ্যাঁ, এরপর হচ্ছে কত মাইল এরিয়ার ভিতর রয়েছে সেটা দেখে, বা কোনো কোম্পানি যদি স্পেসিফিক থাকে, যেমন আমরা এখানে কোম্পানির জন্য আলাদা সেকশনই রয়েছে, আমরা যদি এবার একটু কোম্পানিতে যাই, আমরা চাচ্ছি হচ্ছে মেটাতে আমি জবের জন্য অ্যাপ্লাই করবো, আমার ওরকম স্কিল রয়েছে, বা আমি চাচ্ছি যে একটা বড় কোম্পানি বা বড় একটা এজেন্সি তাদের কাছে আমি রিচ করবো। তো এখন একটা বড় এজেন্সিতে আমি কিভাবে রিচ করবো, সেই এজেন্সিটার নাম আমি কিভাবে খুঁজে বের করার চেষ্টা করবো। যেমন আমরা জানি ninjapromo.io, এটা একটা অনেক বড় একটা এজেন্সি, হ্যাঁ। তো আমি চাচ্ছি এই এজেন্সিটা কি করতে, আমি এই এজেন্সির ইমেলটা আমি ফাইন্ড আউট করতে, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমি কি করবো, আমি কন্ট্যাক্ট আউটে যাবো, যাওয়ার পরে এই কোম্পানির নাম হচ্ছে কি নিনজা মার্কেটিং বা নিনজা প্রোমো, এটা একটা এজেন্সি, আমি চাচ্ছি যে আমার সার্ভিসটা এই এজেন্সির কাছে আমি রিচ করার জন্য, ঠিক আছে। তো এটা কোথায় রয়েছে আমি সেটা জানি না, আমি জাস্ট লিখে সার্চ করলাম, আমি জাস্ট লোগোটা দেখলে চিনতে পারবো তাদের যে এটা এই কোম্পানি, হ্যাঁ, নিনজা প্রোমো, এটা একটা ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি, একটা কোম্পানি। তো এখানে আমি লিখে সার্চ করলাম, হ্যাঁ, নিনজা প্রোমো ফুল স্টক মার্কেটিং এজেন্সি, ঠিক আছে, আমি কিন্তু পেয়ে গেলাম। জাস্ট নামটা লিখে সার্চ করলাম এবং সেটা একটা এজেন্সি জানি, আমি পেয়ে গেলাম। এখন আমি কি সার্চ করবো, এই কোম্পানির তো অনেক এমপ্লয়ি রয়েছে, আমার তো এই কোম্পানির যে এমপ্লয়ি রয়েছে কাকে আমি রিচ করব, আমি সেলসে রিচ করতে পারি, আমি এইচআর ডিপার্টমেন্টে রিচ করতে পারি, হ্যাঁ। তো এখানে দেখেন সার্চ ডিসিশন মেকার, তো আমি যদি সার্চ ডিসিশন মেকারে লিখে সার্চ করি তাহলে এই কোম্পানির সাথে অ্যাসোসিয়েট যত ব্যক্তি রয়েছে, হ্যাঁ, সেটা হতে পারে 50 জন, সেটা হতে পারে 100 জন, সেটা হতে পারে 20 জন, 10 জন, প্রত্যেকের কন্ট্যাক্ট ইনফরমেশন আমার কাছে চলে আসবে। দেখেন কত চমৎকার না, হ্যাঁ। আমি এই কোম্পানিতে যারা যারা কাজ করছে এবং যারা যারা লিঙ্কডইনে যাদের অ্যাক্টিভিটি রয়েছে, দেখেন 135টা প্রোফাইল এখানে পেয়েছে, যারা যারা প্রত্যেকটা, হ্যাঁ, এই নিনজা প্রোমো এই কোম্পানির সাথে কোনো না কোনোভাবে ইনভলভমেন্ট রয়েছে,
ঠিক আছে? তাহলে আমি কি করছি, এখন আমি কিন্তু আরো প্রিসাইজ করতে পারবো, এই কোম্পানিতে জব টাইটেল হিসেবে দিয়ে আমি সার্চ করতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখেন ম্যানেজার, হ্যাঁ ম্যানেজার সেলস অ্যান্ড বিজনেস, হ্যাঁ তার এয়াটা কিন্তু আমি পেয়ে গেলাম। এরপর দেখেন, এরপর হচ্ছে দেখেন মিশেল রবিন, মার্কেটিং ডিরেক্টর অ্যান্ড সিএসও, হ্যাঁ অনলাইন। এরপর দেখেন সেলস ম্যানেজার নিনজা প্রোমো, হ্যাঁ এ রয়েছে। এরপর দেখেন প্রজেক্ট ম্যানেজার। আপনি এখন মনে করছেন যে আপনার যে অফারটা রয়েছে সেই অফারটা প্রজেক্ট ম্যানেজারকে দিলে বেটার রেজাল্ট আসবে, তাহলে আপনি প্রজেক্ট ম্যানেজারের ইমেলটা এবং ফোন নাম্বারটা আপনি এখানে পেয়ে গেলেন। আপনি মনে হচ্ছে না আমি প্রজেক্ট ম্যানেজার না, আমি মার্কেটিং এর যে ডিপার্টমেন্ট যে হেড রয়েছে তার কাছে দিব, তাহলে আপনি তার কাছে দিলেন, হ্যাঁ নিনজা প্রোমো যে মার্কেটিং যে হেড রয়েছে তার কাছে দিলেন। তাহলে ইমেল ফাইন্ড আউট করার জন্য এর থেকে চমৎকার কোনো টুলস আর হতে পারে না। আপনি কন্ট্যাক্ট আউট টুলসের মাধ্যমে আপনার পছন্দ কাঙ্ক্ষিত টার্গেটেড যেই লিড সেটা কিন্তু আপনি কি করতে পারছেন, কালেক্ট করে ফেলতে পারছেন। ঠিক আছে, আপনি এখান থেকে জব টাইটেল, অকেশন, হ্যাঁ সিনিয়রিটি, বয়স, স্কিল, হ্যাঁ কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, ইভেন এটাও আপনি দিতে পারবেন যে কে কত বছর এক্সপিরিয়েন্স, কতজন এখানে কাজ করছে, কি কি ডিপার্টমেন্টে কাজ করছে সেটা লিখে কিন্তু আপনি সার্চ করে কিন্তু প্রত্যেকটা ব্যক্তির কিন্তু লিড সহজেই কিন্তু আপনি কি করতে পেতে পারছেন, এখান থেকে ফাইন্ড আউট করে ফেলতে পারছেন। ওকে, এখন হচ্ছে লিস্ট। লিস্ট অপশনটা কি? লিস্ট অপশনটা হচ্ছে আপনি কোনো ব্যক্তির, যেমন আমি সে ফর এক্সাম্পল র্যান্ডমলি আমি একজন ব্যক্তির প্রোফাইলে আছি, এখন আমি চাচ্ছি তার সাথে রিচ করার জন্য, তাহলে আপনি কি করবেন, এই যে কন্ট্যাক্ট আউটের ওই যেই এক্সটেনশন রয়েছে সেই এক্সটেনশনটা আপনি ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পর যখনই তার ফোন নাম্বার এবং ডিটেলসগুলো পেয়ে যাবেন, তখন তাকে কি করবেন, আপনি আপনার যে একটা কাঙ্ক্ষিত যেই ক্যাম্পেইন রয়েছে ক্যাম্পেইনের জন্য একটা লিস্টে কি করলেন, সেভ করে নিলেন। তো যেটা লিস্টে সেভ করবেন সেটা কিন্তু এখানে পাবেন। এই দেখেন রাইটার হিসেবে আমি এই লিস্টটা সেভ করেছিলাম, তাকে কিন্তু রাইটার ক্যাটাগরিতে কিন্তু আমি পেয়ে গেলাম। এরপর আপনি এখান থেকে ক্যাম্পেইন তৈরি করতে পারবেন, ডাটা ইনভেস্টমেন্ট করতে পারবেন। ক্যাম্পেইনটা আমরা একটু পরে দেখাচ্ছি, ডাটা ইনভেস্টমেন্ট আমরা একটা বিষয় নিয়ে বলে রাখি। তো ডাটা ইনভেস্টমেন্ট হচ্ছে, ধরা যাক একজন ক্লায়েন্ট আপনাকে বললো যে তার কাছে 500 ইমেল আছে বা 500 লিঙ্কডইন প্রোফাইল আছে বা 1000 লিঙ্কডইন প্রোফাইল আছে। এখন সে আপনাকে বললো যে কি সেই 1000 যেই লিঙ্কডইন প্রোফাইল রয়েছে সেই লিঙ্কডইন প্রোফাইলের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়ার্কিং অ্যাড্রেস, ওয়ার্ক ইমেল, এই যাবতীয় ডাটাগুলো আপনাকে দিতে বলছে, বা কোন কান্ট্রি সে বিলং করে। তো এখন এই এনরিচমেন্ট যে সেকশনটা, ডেটা এনরিচমেন্ট মানে হচ্ছে গিয়ে একটা লিড তখনই কোয়ালিফাইড হয়, একটা লিড তখনই পরিপূর্ণ হয় যখন সেই লিডের আশেপাশে যে আদার্স যে ইনফরমেশনগুলো, সদা একটা ইমেলই কিন্তু একটা লিড না, একটা ইমেলের সাথে সাথে সেই ইমেলটার লিঙ্কডইন ইউআরএল, সেই ইমেলটার সোশ্যাল ইউআরএল, সেই ইমেলটার ফোন নাম্বার, সেই ইমেলটার ওয়ার্ক ইমেল, সেই ইমেলটার প্রসপেক্টের নাম এবং ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম, এভরিথিং মিলেই কিন্তু একটা টোটাল কমপ্লিট একটা লিড। তো এই যে ডাটা ইনরিচমেন্টের জন্য কিন্তু এদের একটা চমৎকার সেকশন রয়েছে। আপনি জাস্ট যদি আপনার কোনো পার্সনের যদি লিঙ্কডইন ইউআরএল থাকে, আপনি জাস্ট এখানে ইনপুট করবেন, তারা আপনাকে বাকি ডেটাগুলো দিয়ে দিবে। হ্যাঁ, কোনো পার্সনের ফার্স্ট নেম জানেন, লাস্ট নেম জানেন, তারা তো আপনাকে বাকি ডেটাটা দিয়ে দিবে। কোনো পার্সনের জাস্ট লিঙ্কডইনের প্রোফাইলের ডেটা রয়েছে, তারা আপনাকে বাকি ডেটাটা দিয়ে দিবে। কোনো কোম্পানির ডোমেইন জানেন, যেটা একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ যেটার সাথে লিঙ্কডইনের যদিও কোনো কানেকশন নেই, আপনার কাছে 500 ওয়েবসাইট রয়েছে, এখন সেই 500 ওয়েবসাইটের ওনারদেরকে আপনি গেস্ট পোস্টের জন্য আপনি কি করবেন, রিচ করবেন। তাহলে কি করবেন, শুধুমাত্র সেই 500 ওয়েবসাইটের লিঙ্ক এখানে কি করবেন, সিএসভি ফাইলে আপলোড করবেন, তারা আপনাকে সেই কোম্পানির ওনারের যাবতীয় ইনফরমেশন সব কিছু কিন্তু আপনারা এখানে প্রোভাইড করে দেবে, লোকেশন, ইন্ডাস্ট্রি এবং কোন কোন ইমেল, যাবতীয় ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপর হচ্ছে কেউ যদি জব চেঞ্জ করে থাকে সেই ডাটাটাও কিন্তু আপনি কি করবেন, কন্ট্যাক্ট আউট থেকে পেয়ে যাবেন। পপুলার যত ইন্টিগ্রেশন টুলস রয়েছে সেই ইন্টিগ্রেশন টুলসগুলোর মধ্যে যেমন সিআরএম টুলস রয়েছে, অ্যানালাইটিক্যাল টুলস রয়েছে, সেগুলো ইন্টিগ্রেট করতে পারবেন আপনারা এখান থেকে। দেখেন জ্যাপিয়ার রয়েছে, হ্যাঁ সেলস ফোর্সের মতো বড় বড় সিআরএম এর, হাবস্পটের মতো বড় বড় সিআরএম এর কিন্তু কানেকশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ইমেল ভেরিফিকেশন, এটা যারা লিড জেনারেশনের সাথে কাজ করে তাদের জন্য খুবই খুবই দরকারি। হ্যাঁ, বায়াররা ফার্স্টেই বলে যে আমার ইমেল প্রত্যেকটা লিড কি ভেরিফাই কিনা। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যে লিডগুলো আপনি পাবেন, এখান থেকে যে লিডগুলো পান প্রত্যেকটা কিন্তু অটোমেটিকলি ভেরিফাই করা। হ্যাঁ, এখানে দেখেন যখন দেখবেন একটা লিড পাচ্ছেন, সেই লিডের পাশে একটা গ্রিন সিগন্যাল দেখতে পাবেন আপনি। যখনই গ্রিন সিগন্যালটা আপনি দেখতে পাবেন তার মানে হচ্ছে এই লিডটা ভেরিফাই করা। হ্যাঁ, এই যে গ্রিন সিগন্যাল মানে হচ্ছে লিডটা ভেরিফাই করা। ঠিক আছে, সো আপনি আলাদাভাবে আপনার কি করতে হবে না, আপনাকে ভেরিফাই করার প্রয়োজন নেই। আপনি যখনই কোনো এখান থেকে লিড পাচ্ছেন সেই লিডটা কি হবে, ভেরিফাই করা থাকবে। ভেরিফাই মূল এটা কি, ভেরিফাই মেন বিষয়টা হচ্ছে যেখানে গ্রিন সিগন্যাল মানে হচ্ছে ভেরিফাই, যে গ্রিন সিগন্যাল মানে হচ্ছে ভেরিফাই। তার মানে আপনি এখান থেকে আলাদাভাবে ইমেল আপনার ভেরিফাই করারও আপনার কোনো প্যারা নাই। হ্যাঁ, এপিআই ইন্টিগ্রেশনের কিছু কিছু বিষয় রয়েছে, সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, আর বাকি আদার্স তো আপনারা জানেনই। সো এখানে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাম্পেইন। এখন ক্যাম্পেইন থেকে আমরা এখানে ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন আমাদের এখানে কিছু অপশন আসছে। একটা হচ্ছে আমরা যে লিডগুলো কালেক্ট করেছি সেই লিডের একটা লিস্ট এখানে আমাদের কি করতে হচ্ছে, হ্যাঁ যে ক্যাম্পেইনের একটা নাম দেন, কি ক্যাম্পেইন আপনি করতে চাচ্ছেন, এবং
এখানে যে দেখেন টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে কতগুলো অপশন রয়েছে, প্রত্যেকটা একটা একটা করে আলোচনা করে। একটা হচ্ছে সাবজেক্ট লাইন তো দিবেন, এরপর হচ্ছে ইমেলের জন্য, ইমেল লেখার জন্য আপনাকে ইমেল রাইটার রয়েছে, অর্থাৎ সেই আপনাকে ইমেল লিখে দিবে। এরপর আপনি কান্ট্রি ওয়াইজ, আপনার বায়ার যদি ইউএস এর হয় তাহলে অবশ্যই সেই লোকেশনে সেই টাইম জোন অনুযায়ী আপনাকে মেলটা পাঠাতে হবে। বাংলাদেশি টাইমটা অবশ্যই আপনি মেনটেন করে পাঠাবেন না, অর্থাৎ সে যখন অ্যাক্টিভ রয়েছে তখন মেলটা পাঠালেই আপনার ওপেন রেটটা বাড়বে, তাই না? তো সেক্ষেত্রে এই যে এখানে প্লাস যে চিহ্নটা রয়েছে, এখানে আপনি চাইলেই লোকেশনটা, আপনি যে কান্ট্রির জন্য আপনি মেল পাঠাচ্ছেন সেই কান্ট্রির লোকেশনটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এটা একটা চমৎকার ফিচার আমার কাছে মনে হয়েছে। এর পরবর্তীতে রয়েছে যে টেমপ্লেটটা একটা চমৎকার জিনিস। এখানে যদি আপনি এআই রাইটিংয়ে যদি যান তাহলে এখানে দেখেন কিছু প্রম্পট এখানে দেওয়া রয়েছে, যে ইন্ট্রোডাক্টরি ইমেল, ফলো আপ ইমেল, হ্যাঁ, অফার লেটার, সেলসের জন্য রয়েছে কোল্ড আউটরিচ ইমেল। হ্যাঁ, এরকম আপনি কি করতে পারবেন, যেমন কোল্ড আউটরিচ ইমেলের ওরা একটা প্রম্পট দিয়ে দিয়েছে। আপনি যা জেনারেট ইমেলে ক্লিক করলেই কি করবে, এই যে কন্ট্যাক্ট আউটের যে এআই ইন্টিগ্রেশন রয়েছে তারা কি করবে, আপনাকে একটা ইমেল, ওদের প্রম্পট অনুযায়ী আপনাকে একটা ইমেল জেনারেট করে দেবে। আপনি জাস্ট সেখানে আপনার যে তথ্যগুলো সেই তথ্যগুলো দিয়ে দেখেন, হাই এই যে মাই নেম, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে যে আপনার নামটা দিয়ে দিবেন, এখানে কোম্পানি নামটা দিয়ে দিবেন, এখানে আপনি কি বিষয়ে সার্ভিসটা দিচ্ছেন সেটা দিয়ে দিবেন, আপনার কোম্পানির ওয়েবসাইটের তথ্য দিয়ে দিবেন। দেন কি করবেন, এই যে এখানে আপনার নামটা দিয়ে আপনি না সেন্ড করে দিবেন, ঠিক আছে। এই যেটা কপি করে নিয়ে আপনার ক্যাম্পেইনের জন্য এই যে এটা কপি করলেই, হ্যাঁ, আপনি কি করবেন, এটা এই যে দেখেন এখানে চলে আসলো। আপনি এবার আপনার যে কাঙ্ক্ষিত প্রসপেক্ট রয়েছে সেই প্রসপেক্টের জন্য, হ্যাঁ, আপনি কি করতে পারবেন, এই যে টুলসটা রয়েছে সেই টুলসটা ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, এখানে কিন্তু ফলো আপ ইমেলও অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে আপনার প্রথম ইমেল সিকোয়েন্স। দ্বিতীয়, আপনি কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু এবার ফলো আপ ইমেলের জন্য কিন্তু কি আরেকটা সেকশন ওপেন হলো। হ্যাঁ, এবার আপনি ফলো আপ ইমেলটা এখানে কি করেন, অ্যাড করেন। প্রথম ইমেলটা ছিল আমাদের ইমেল সাবজেক্ট লাইন 1, হ্যাঁ, এরপর হচ্ছে ইমেল 2, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তাই না, এখান থেকে আপনি কি করতে পারবেন, ইমেলটা পাঠাতে পারবেন, ঠিক আছে। এখান থেকে কি করতে পারবেন, আপনি ইমেলটা পাঠাবেন। জাস্ট আপনার প্রসপেক্ট যে রয়েছে সেই প্রসপেক্টের যে লিস্টটা তৈরি করে আপনি এখান থেকে কি করবেন, ইমেলটা পাঠিয়ে দেবেন। যে দেখেন প্লেস হোল্ডার, এখানে আপনি কি করতে পারবেন, এই যে প্লেস হোল্ডারের যে ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ, এইটা দিয়ে, হ্যাঁ, এরপর হচ্ছে আপনি কি করবেন, এটা সিলেক্ট করে যে নেম দিয়ে আসবে নাকি হচ্ছে ফার্স্ট নেম দিয়ে আসবে, কিভাবে আসবে সেটা সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে সেন্ড করে দিলে আপনার ইমেলটা সেন্ড হয়ে যাবে, এবং পরবর্তীতে আপনি ওপেন রেটটা দেখতে পারবেন। হ্যাঁ, অ্যানালাইটিক্যাল বিষয়গুলো কিন্তু আপনি বিস্তারিত এখান থেকে দেখতে পারবেন। সো সবচাইতে বেশি এটা রিকমেন্ডেড টুলস হচ্ছে যারা ফ্রিল্যান্সার রয়েছে তাদের জন্য, যারা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট চাচ্ছেন, আর যারা এজেন্সি ওনার রয়েছে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এদের যে এই যে সার্চ ফিচারটা রয়েছে, সার্চ ফিচারটা আমার কাছে অনেক অ্যাডভান্স মনে হয়েছে, কারণ হচ্ছে এটা আপনার লিঙ্কডইনের আপনার সেলস নেভিগেটরের আপনার প্রয়োজন নাই ইউজ করা আলাদাভাবে। এরাই আপনাকে খুব প্রিসাইজ করে আপনাকে কি করছে, প্রত্যেকটা কোম্পানির সাইজ বা ধরন অনুযায়ী, হ্যাঁ, প্রত্যেকটা কোম্পানির সাইজ বা ধরন অনুযায়ী আপনি কি করতে পারবেন, বিভিন্ন ক্যাটাগরিতে কাস্টমাইজ করে আপনি সেই কোম্পানির ডেটা কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করে ফেলতে পারবেন। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর কেউ যদি ক্যাম্পেইন রিলেটেড বিষয় নিয়ে কারো যদি কনফিউশন থাকে, আমি জানি এই বিষয়ে একটু কনফিউশন সবার থাকবে, আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি এই বিষয়ে একটা ইন ডিটেল ভিডিও দেওয়ার চেষ্টা করব।